الله أكبر الله मिलाद खुदाया सरबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सदाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के खामोखे हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله
وكونوا مع الصادقين তোমার ব্যাচ কপি আছে বেশ কপি प्यारे हाजिराने मजलिस उपस्थित বসে থাকা দিন দরদি নেককার আল্লাহ ওয়ালা নামাজি রোজাদার হাজী আলেম উলামা হাফেজে কোরআন আমার মুরব্বি আনচাচা জানগণেরা আমার জন যুব ভাইয়েরা আমার সমবয়স্ক নওজোয়ান তরুণেরা স্নেহে ছোট ছোট আদরের ভালোবাসার ভাই বোনেরা দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে মধ্যে থেকে সকলের মধ্যে থেকে কিছু মানুষকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে। আল্লাহ পাক আমাদের জীবনে ছোট ছোট গুনাহগুলোকে দয়াময় দয়া করে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি এলাকা হাফেজ জামালউদ্দিন সাহেবের এলাকার মানুষ আপনারা, আমি এসে হুজুরের সাথে দেখা করে আসলাম। এসে আপনাদের এখানে সংক্ষেপ এসেছি, দুটি কথা বলবো। কোরআন সুন্নাহ ইজমা কি আছে, দোয়া করুন আল্লাহ বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বড় দুঃখের বিষয়, কি বলবো, ওখানে বলতে ভালো লাগে যেখানে কথা মানে, যারা কথা শুনবে। যেখানে কথা শোনে না, কথা বলেন বোঝে না, সেখানে বোঝানোটাও মুশকিল, বলাটাও মুশকিল। রাস্তার পাড় দিয়ে সব দেখেন দাঁড়িয়েছে। এটুকু ভাই তোমাদের তো বোঝা দরকার যে মাহফিলটাই বসা দরকার, কিন্তু বুঝবে না। এত বললেও লড়বেও না, উঠবেও না, বুঝবেও না। বড় আশ্চর্যের বিষয়, বড় অবাক দৃশ্য। অথচ আল্লাহ রাসূল বললেন, বাবা তোরা জান্নাতের বাগানে যখন বসবি, চেপে চেপে বসবি, শয়তান না তাদের বিছখানে জায়গা পায়। বুঝছেন? আর আমরা নবীর উম্মত দাবি করি, আমরা রাসূলের কথা মানবো না। ওই ওখানে দুটো, ওপারে দুটো, সিপারে দুটো, দোকানে দুটো, বাজারে দুটো, ছাতে দুটো। কথা বুঝছেন না? বলুন কি দরকার আছে আমার বলা? তোমরা বসেছো এতে যথেষ্ট নয়? আরে ওদের ভালোবাসি বলে বুঝে যাচ্ছি, যাই বল গুনাহ মাফ করবে। কিন্তু ইসলামের জোর জবরদস্তি চলে না, বারবার বলার কথা আছে, তাই বলি। তো ভাইরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট করে ইসলাম প্রচার করেছে। ঈশার নামাজ হলো, জানি না কজনের মধ্যে নামাজ পড়ে এসে বসেছে। বড় দুঃখ তো এটাই, বড় লজ্জার বিষয় এটা যে আজকে আমরা ইচ্ছা করে নামাজ কাজা করি, অইচ্ছা কিন্তু নাচার আলাদা কথা, তাও কাজা করে নেওয়া দরকার। কিন্তু এত বুঝাচ্ছে আলেম ওলামারা, তাও কি মানুষ শুনছে?
আবার কিছু লোক বলে এত ওয়াজ করে কজন হিদায়াত হচ্ছে, ওয়াজ বন্ধ করতে হবে। আরে ওয়াজটা হয়নি, ওয়াজটা হচ্ছে বলে এখনো তো বাপ একটু সম্মান পাচ্ছে, মা একটু পাচ্ছে, জুম্মার দিনটা তবুও মসজিদে দেখা যায়। যদি ওয়াজটা বন্ধ হয়ে যেত না, ওয়াজ বন্ধ হয়ে জাহিলিয়াতের যুগ তৈরি হয়েছিল, মায়ের সঙ্গে জেনা করতো মেয়ের সঙ্গে, ওয়াজ বন্ধ হয়। এ বেহুদা কিছু শয়তান আছে সমাজের মধ্যে, এলেম কালাম তো নেই, পড়াশোনা তো নেই, আর ওয়াজ বন্ধ করে হিদায়াত কজন হচ্ছে। হিদায়াতের মালিককে আল্লাহ। নবী আলাইহিস সালামরা ওয়াজ করেছে, আবু জেহেল হিদায়াত হয়নি, উতবা হয়নি, সাইবা হয়নি, আবু লাহাব হয়নি, তাহলে কি ওয়াজ বন্ধ হয়ে যাবে? আবু বকর তো হয়েছে, উমর তো হয়েছে, উসমান তো হয়েছে, আলী তো হয়েছে। হ্যাঁ, কেউ যদি হিদায়াত না হয় তার কপাল খারাপ। 10টা যদি হয় এই ওয়াজের ওসিলাতেই হয়েছে। জোরে বলুন সুবহান। তাদের কাছে সত্য কথা যখন জানানো হয়েছে তখন তারা সত্যকে জেনে সত্যর দিকে ছুটে এসেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবারা শুনে খেলা, মানুষ পরিবর্তনের জায়গার মধ্যে একটা জায়গা হলো ওয়াজের মাহফিল, আলেমে হাক্কানীদের মাহফিল। এ যুবকেরা, আপনারা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে ঈশার নামাজটা হলো, ওই নামাজ যারা ইচ্ছা করে পড়লে না, নিজেদের দিকে খেয়াল করে বলো, রাত্রিরে খাবার সময় তোমার কি লজ্জা লাগবে না যে আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে, ওই আল্লাহকে আমি তো খুশি করতে পারলাম না? তোমার কি মনে পড়বে না একবার? ভুল করুন আমার ভাইরা। বান্দায় পা দিয়ে হাঁটাহাঁটি করবে, আল্লাহ তোমাকে আমাকে 2টা পা দিল তোমার আমার চলার জন্য। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দ্বারা পেয়ে সিলসিলা মুরিদ হয়ে ছেলেপুলেরা, এই 2 পা দিয়ে তুমি সব জায়গায় যেতে পারলে, আমার আল্লাহর ঘর মসজিদে গিয়ে তুমি যেতে পারলে না। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে তা এখনো খোঁড়া করতে পারে না, পারে না। তোমার তো উচিত ছিল এই বাড়ি বেডে আল্লাহ মসজিদে যাওয়া, আল্লাহকে সিজদা করা, আল্লাহর কাছে মাথাটা নত করা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়া, রুকু দিয়া সিজদা করা। এই যুবকেরা, আপনারা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে যখন কোনো বান্দা বান্দি মসজিদে গিয়ে বা নিজে ঘরে তো যখন এক কথায় নামাজ পড়ে, ওই বান্দা যখন সিজদা দেয়, দুনিয়া জমিনে পড়লে মার্বেলে মসজিদ হলে ওর কপালটা মার্বেলে পড়ে, মাটির মসজিদ হলে ওর কপালটা মার্বেলে পড়ে, মখমলের উপরে নামাজ পড়লে ও দেখছে কপালটা মখমলে পড়ছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাকের কুদরতি কদমে ওই বান্দা বান্দি মাথাটা পড়ে যায়। বক্সের আওয়াজ বুঝে যাচ্ছে, সেই আওয়াজ চাপা হয়ে যাচ্ছে, একটু বুকে লাগছে। আর ওই ইকো একটু কমাও, কত বেশি হয়ে যাচ্ছে। তুমি জানো তো নাকি দমে লাগছে?
আমার নজওয়ান তরুণের আব্বারা, ও মেয়েরা বুড়েরা, সেই আল্লাহকে রুকু দাও, সেই আল্লাহর কাছে মাথা নত করো। এখন তো আবার কিছু লোক বেরিয়েছে পীরেদের কাছে গিয়ে মাথা নত করে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহর ওলিদের কাছে ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে, আল্লাহর ওলিদেরকে তাসিম করতে হবে, কিন্তু মাথা নত করা যাবে না গো। পৃথিবীর জমিনে মাথা নত করার জায়গা হলো একটাই, সেটা হলো আমার আল্লাহ পাকের কাছে। ভালোবাসো ওলি আল্লাহদের ঘরে, পিয়ার করো, সম্মান করো, তাদের পায়ে হাত দিয়ে হাতে ছোঁয়া দাও, তাদের হাতে ছোঁয়া দাও, তাদেরকে খুশি করার জন্য নজরানা দাও, পিয়ার করো, তাদের কথা মতো চলো, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর জায়গায় বসাওনি। রুকু সেজদা আল্লাহর, অন্য কারো নয়। আমার নজওয়ান তরুণীর আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক কতটা মহব্বত করে তোমাকে আমাকে, আল্লাহ পাক কতটা পেয়ার করে তোমাকে আমাকে। আমার আপনার জন্য আল্লাহ পাক জমিনটাকে বিছানা করে দিয়েছে, আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছে। আল্লাহ এতটা পেয়ার করেন, আমার বান্দা বান্দি কি খাবে সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। জমিনের তলা থেকে আল্লাহ পাক ফসল তুলছেন, গাছ লাগিয়েছো তুমি আমি, ওই গাছ আল্লাহ পাক ফসল দিচ্ছে, আমার বান্দা বান্দিরা খাবে। এ নওজওয়ানেরা, সেই আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তোরা আমাকে দৈনিক 5 বার 5 ওয়াক্ত আমি আল্লাহ আমার কাছে আয়, আমাকে যে মাথা নত কর, আমাকে রুকু দে, সিজদা দে। ওরে আমার বান্দা রে, কে তোকে খাওয়াচ্ছে? আমি আল্লাহ খাওয়াচ্ছি, আমার কাছে তোরা মাথা নত কর, আমার তাসবিহটা পড়। বান্দা, দুনিয়া জমিনে যদি তোরা আমার ইবাদত বন্দেগি করিস, আমার হুকুম মেনে চলি বান্দা, পরকালে আমি আল্লাহ তোদেরকে দয়ার জান্নাত দিয়ে দেব। যে আমায় ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। বান্দা, তোরা আমাকে মহব্বত করিস তো? কি গো, আল্লাহকে ভালোবাসেন তো? যদি সত্য হয়, আল্লাহ বলছে বান্দা তাহলে আমার কাছে রুকু সেজদা দে। ভালোবাসলে রুকু সেজদা দিতে হবে না? হবে না। আর রুকু সেজদা দেবো না, ভালোবাসি বলবো, এটা কি ভালোবাসা হলো? যে তুমি পড়েছিলেন আমার মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাকে কতটা ইজ্জত দিয়েছে। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। এ যুবকের আব্বারা, তুমি নামাজ না পড়ো জান্নাত খুলবে কি করে? এই তোমাকে আমাকে নামাজ পড়তে হবে। ঈশা নামাজটা হয়ে গেল। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এত লোক যদি মসজিদে যেত, কতটা সুন্দর আল্লাহর ঘরটাকে লাগতো। আল্লাহ ঘরের সামনেটা গম গম করত, নামাজিরা রুজু করত, একে অপরকে সালাম দিত, এমন করে আল্লাহ ঘর বাইতুল্লাহ ঢুকে যেত, কাতার দিয়ে বসে যেত, ইকামত তৈরি হয়ে দিয়ে বসে যেত, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, ঠেকাবার ব্যাপার নয়, মিলানোর ব্যাপার হয়েছে। পায়ে পা ঠেকাও নয়, পায়ে পা মিলাও, কাঁধে কাঁধ মিলাও, ঠেকাও নয়, মিলিয়ে কাঁটা সিধে করো। এখন তোমরা কিছু ঠেকা ঠেকি করছে, পা লম্বা করতে, কথা বুঝছেন? আর এক ফেতনা আবার।
মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, কতটা সুন্দর না লাগতো একসাথে সবাই মিলে আমার আল্লাহকে রুকু দিতাম গো, যিনি তোমাকে আমাকে কতটা ভালোবাসেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন বান্দা বান্দি অন্যায় করে, আল্লাহ পাকে নাফরমানি করে, আমার আল্লাহ পাকের হুকুমে বেখিলাফ চলে, আমার আল্লাহ ওই সময় ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে, কেন তুই নামাজ পড়ছিস না বান্দা? মসজিদে আযান দিচ্ছে রে বান্দা, তুই ক্লাবে টিভির সামনে বসে আছি। ওরে আমার বান্দা রে, মসজিদে মুয়াজ্জিন ডাক দিয়েছে রে, তুই ক্যারাম বোর্ড খেলতে লেগেছি রে, মাচানে আড্ডা দিতে লেগেছি রে বান্দা, তুই তোদের দুনিয়াদারি কাজে ব্যস্ত রয়েছি রে, দোকান খুলে এখনো বসে আছি, রুজির তালাশে রয়েছি রে বান্দা, রুজি তো আমি আল্লাহ দেবো, তাহলে আমার কাছে কেন আসছি না? মুয়াজ্জিন তো আমার পক্ষ থেকে ডাক দিয়েছে, এ আমার বান্দি রে, এখনো কি তুই দুনিয়াদারির মধ্যে থাকবি? আয়, মুয়াজ্জিন আযান দিয়েছে, উযুটা করে নে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দে, পবিত্র হালেতে আমি আল্লাহ আমাকে রুকু দে। আমার আল্লাহ পাক কতটা মুহাব্বত করেন গো, আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, আমার নাফরমানি করিস না রে। বান্দা বান্দি কিন্তু শোনে না। ইগো আল্লাহ আজকেও ডেকেছে, শুনেছ, অনেকে অনেকে শোনে না। তা ফারিস্তারা বলতে থাকে, আল্লাহ ওরা আপনার ডাকে সাড়া দিচ্ছেন, ওদেরকে এত ভালোবাসা দিচ্ছেন কেন, এত ডাকছেন কেন? আহা, কতটা দয়ার আল্লাহ, লজ্জা লাগে না ভাই? যদি মানুষত্ব বিবেক থাকে ভেবো একটু, সামান্য স্ত্রী ভালোবাসায় নিজেকে কতটা পরিবর্তন করার চেষ্টা করছো, যা চাইছে তাই দিচ্ছ, একটু ভালোবাসা দিয়েছ। আর স্বামীর একটু ভালোবাসা দিয়েছে স্ত্রী, তুমি যা খুশি তাই করছো, যা বলছে স্বামী। আর আমার আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলো, দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো পা দিল, দুটো হাত দিল, নাক দিল, বান্দা কি খাবে তার ব্যবস্থা করে দিল, এক একটা ফলে এক এক রকম স্বাদ, সবটা একসাথ করতে পারত। আপেল যা হবে, নেবো তাই হবে, বেদানা তাই হবে, সব আঙ্গুর তাই হবে, একসাথ করতে পারত না। এক একটা ফল এক এক রকম স্বাদ হবে, আমার বান্দা খাবে। কত ভালোবেসে দিয়েছে রে, হাই রে বান্দা। মসজিদগুলো ফাঁকা, এই মসজিদে এসে তো কোনো এক কাতারও নেই, আর ওই মসজিদে আমি তো ভাই একটু আগে নামাজ পড়লি, যেখানে 8টায় আমার এখানে টাইম। আমার মুরিদও তো ওই রকম, একটু দেরি হয়ে গেলে বলবো আপনি দেরি করেছেন, ওই জন্য নামাজটা আমি পড়ে নিয়ে চলে নুন। সেও মসজিদ দেখে মনে হলো ও মনে হয় 2 কাতার হয়তো ভর্তি হবে, কি সন্দেহ আছে জানি না। ওই জায়গায় আগে যে মসজিদটা আমাকে দিই তো নাকি করে, বলতেও লজ্জা লাগে এগুলো। মসজিদ আবার আমার, তোমার লজ্জা ব্যাপার নাই? হ্যাঁ লজ্জা লাগে ভাই, তারপরও নাচার। এখন বিদেশি টাকায় মসজিদ হচ্ছে, বিদেশি টাকায় সুদ ঘুষ জাকাত ফেতরা পয়সায় মসজিদ হচ্ছে, ওই মসজিদে নামাজ হবে না ভাই? কথা বুঝছেন? আল্লাহ গরিব নয়, জাকাত দিয়ে আল্লাহ ঘর করবে। আমার আল্লাহকে ভালোবাসো, প্রিয় করো গো, আমার আল্লাহ পাককে রাজি করো গো। আমার আল্লাহ কতটা ভালোবাসে। ফেরেশতারা জিজ্ঞাসা করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, কেন ওদেরকে আপনি ডাকতেছে? ওরা তো আপনাকে মুহাব্বত করে না, ডাকে না, আপনার কাছে আসে না, আপনার ডাকে তো সারা ওরা দিতে চাইছে না। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারে, ওরা তো আমার জাহান্নামকে দেখেনি, আমার জাহান্নামটা কত কঠিন, কিন্তু আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। নামাজ কাজা করলে এত শাস্তি, রোজা কাজা করলে এত শাস্তি, আমি আইন তো তৈরি করে দিয়েছি। আমার শরিয়াতের বিখিলাফ চললে এত শাস্তি। ওরে আমার বান্দা বান্দি রে, তথাপি আমি আল্লাহ বারবার ডাকছি, যদি একবার যদি ফিরে আসে, আমি আল্লাহ আমায় দয়া করে আমার দরবারে মসজিদে যদি ফিরে আসে, মাথাটা নত করে দেয়, রুকুটা যদি দেয়, সুবহান রাব্বিল আলা তাসবিহটা যদি পড়ে নিয়ে আমি আল্লাহ আমার কাছে কাঁদে,
আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ নাফরমানি করে ফেলেছি। ওরে আমার ফেরেশতারা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদেরকে জান্নাতি বানিয়ে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। এই জন্যই তো আল্লাহ বারবার ডাকি, বান্দা আয়, ফিরে আয়। আর আমাদের কোনো ধান্দা নেই, চায়ের দোকানে, হাটে, বাজারে নামাজ হচ্ছে, আমরা হই হই করতেছি। আহারে মুসলমান, খোদার গজব এমনি হচ্ছে, মার এমনি খাচ্ছি, গোলাম আমরা এমনি হয়ে গেছি। আমাদের নেতা আছে? কে নেতা আমাদের? কে নেতা গো? কথা নেই মুখে। আমাদের নেতা আছে? কে নেতা? রাসূলুল্লাহ। তো মুখের কথা, অন্তরে তো নেই। অন্তরে যদি থাকতো, আহা আমার রসুল এই নামাজ পড়তে গিয়ে কতটা কষ্ট পেয়েছে। পচা ভুঁড়ি, উটের দুম্বার ভুঁড়ি, উটের ভুঁড়ি রসুলের পিঠে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী তথাপিও নামাজ ছাড়েননি, নবী আমার সেজদায় পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আল্লাহকে সেজদা করছে, কতটা ভাব। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ পাককে মহব্বত করে ভালোবাসেন, পেয়ার করেন। আমার আল্লাহকে যারা মহব্বত করেছে তাদের দিকে শিক্ষাটা নেন। আল্লাহ নবীকে মহব্বত করেছিলেন। আল্লাহ নবী একজন সাহাবী, যিনি আনসারী সাহাবী ছিলেন। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজনের কথা বলছি, কারণ আমার নবী সমস্ত সাহাবারাই তো আল্লাহ নবীকে, আল্লাহ পাককে মহব্বত করেছে, নবীকে প্যার করেছে। সাহাবী হুজুর দাঁড়িয়ে আছে, এমন করে নামাজের মধ্যে কাফেররা তিয়ার করে তীর মেরেছে, ওই তীরটা এসে সিনাতে লেগে গেছে। সাহাবী বুঝতে পেরে গেছে আমাকে কাফেররা তীর মেরেছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজকে ছাড়ছে না। আমার রুকুতে গেছে, সিজদায় গেছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার তীর মারতে লেগেছে। সাহাবী তথাপিও নামাজকে ছাড়ছে না গো। এইভাবে নামাজ কমপ্লিট করে দিল। এমন করে ভাইয়ার একজন সাহাবী ছিল, তিনাকে উঠাতে লেগেছে। ওই সাহাবীটা বলতে লেগেছে, আমার নবী প্রিয় সাহাবী রে, আল্লাহ পাক যখন আপনি নামাজে ছিলেন, আপনাকে যখন তীরটা মেরেছিল, আপনি একা কেন লড়াই করতেছিলেন? আমাকে কেন আপনি ডাকলেন না? আল্লাহ নবী মুহাজির সাহাবী বলেছিলেন, মুহাজির সাহাবী যে কথা বললেন, আনসারী সাহাবী বলেছিলেন, এ ভাই মুহাজির সাহাবী রে, আমি লড়াই করি না গো, আমি তোমাকে ঘুমিয়ে দিয়ে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমাকে যখন প্রথম তীরটা মারে, তখন আমি বুঝতে পেরে গেছি। মুয়াজ্জিন সাহাবী বলতে লেগেছে, কেন তখন আপনি নামাজ ছাড়লেন না? কেননা শরীয়তের হুকুম হলো জান বাঁচানো ফরজ, আপনি নামাজ ছাড়তে পারেন। শরীয়তে হুকুম আছে ভাই, আপনি নামাজে দাঁড়িয়েছেন, একটা সাপ আসছে বিষধর, আপনি নামাজ ছেড়ে দিতে পারেন, কেন জান বাঁচাতে হবে। শরীয়তে জান বাঁচানো ফরজ। কিন্তু যারা প্রকৃত খোদার আশিক, তারা জানকে পরোয়া করে না, তারা নামাজেরই মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এটা কিন্তু তাকওয়া, কিন্তু শরিয়াতে জায়েজ আছে। যদি কেউ ছেড়ে দেয় সে যে পাপী হবে তা নয়, কথা বুঝে আসছে? সে যে পাপী হয়ে যাবে তা নয়। কিন্তু প্রকৃত যারা একেবারে ফানা ফিল্লা হয়ে গেছে, তাদের ব্যাপারটা আলাদা ভাই। তাদের ঘরে সাপ যদি আসে, তারা নামাজও ছাড়বে না, আর সাপ তাদের ঘরে কামড়াবেও না, পাশতে চলেই যাবে। আর আমাকে তোমাকে পেলে ছাড়বেও না। কথা বুঝছেন না? বোঝেন? তাদের ব্যাপারটা আলাদা। আমি নামাজ ছাড়তাম না, আমাকে এতগুলো তীর মেরেছে, তথাপিও যখনই আমার মনে পড়ে গেল যে হারে রসুল তো আমাদেরকে পাহারা দিতে পাঠিয়েছে, আমরা যদি এখানে শহীদ হয়ে যাই, আর রসুল ওদিকে সাহাবাদের নিয়ে নিশ্চিন্তায় আছে, কেন আমাদের উপরে পাহারার দায়িত্ব রয়েছে। আল্লাহ নবীর উপরে যদি হামলা করে,
নবীর কথা যেই মনে পড়লো তাই তখন আমি নামাজটা ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নামাজের থেকেও বেশি মহাব্বত মুহাম্মদ রসুলকে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহর ইবাদত আর রসুল হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহর কাজ, রসুল হলো আল্লাহর দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো নাকি? মতে মিলছে তো নাকি? এই মতে মিলছে তো? যদি কারো মতে মনে হয় মিলছে না একটু বলবেন ভাই, কোনটা ঠিক তাহলে জেনে নেবো। আমি তো এটা জানি, আমি তো শরিয়াত থেকে এটাই পড়েছি। কারণ নবীর মহব্বতটা ঈমান আর নামাজ পড়াটা হলো আমল। ঈমান আগে, আমল পড়ে। আমি তো ভাই এটা পড়েছি, এটাই তো হাদিসে পেয়েছি, কোরআনে পেয়েছি, শরিয়াতে পেয়েছি। আপনার যদি অন্য কিছু পেয়ে থাকেন একটু বলবেন, ভুল রাস্তায় থাকবেন না। আল্লাহ নবী সাহাবা হুজুররা নামাজকে কেমন মুহাব্বত করেছিলেন গো। এ নজনেরা, আল্লাহকে যারা মুহাব্বত করেছে তাদের দিকে শিক্ষা নেন, তাদেরকে মুহাব্বত করে ভালোবাসে পিয়া করেন, তাদের দিকে শিক্ষা নেন। আমরা খাদিজা বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ এমন রাত গেছে, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে রাত কাটিয়ে দিয়েছে। এমন সময় নবী পা দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর পাটা ফুলে গিয়ে রাসূলুল্লাহ পা থেকে রস বেরিয়ে যাচ্ছে। তথাপিও নবী আমার নামাজে দাঁড়িয়ে আছে। এই যুবকের আব্বারা এমন করে কাপড়কে টাঙিয়ে দিয়ে, এই যুবকের আব্বারা আল্লাহ নবীর আলী আমাদের আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো বেগুনাহ মাসুম নবী, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কষ্ট করে রাতে রাত জেগে কেন এত নামাজটা পড়ে? আল্লাহ নবী বলেছে, খাদিজা রে, আমি কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে শুকর গুজার বান্দা কি হয়ে উঠতে পারবো না? আমি এই জন্যে তো নামাজটা বেশি বেশি পড়ি, আমি আমার আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। পৃথিবীর জমিনে নামাজকে যারা মুহাব্বত করেছে, আমার আল্লাহ পাকের কাছে তারা দোয়াও চেয়েছে, ও রব্বি আল্লাহ, আমি নামাজকে ভালোবাসি আল্লাহ, কারণ নামাজ হলো আফসালুল ইবাদাত। তোমার ইবাদতের মধ্যে থেকে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ আমাকে কবরে নামাজ পড়তে দিও। এই যুবকের আব্বারা তরুণেরা, মুসলিম শরীফ নফসি কিতাব, যেটা আরবি টু আরবি নফসি কিতাব, ওই কিতাবের মুকাদ্দামার মধ্যে দেখে আল্লাহ পাকের একজন নেক বান্দা, মুহাদ্দিস বান্দা, তিনি হাদিসের পণ্ডিত ছিলেন। তিনি এমন করে তার ছাত্রদের হাদিসের তালিম দিতে, শিক্ষা দিতে। এই সময়তে তিনি যখন ইন্তেকাল হয়ে যায়, তিনাকে দাফন যখন করে দেওয়া হয়, এমন করে কাঠ দিতে লাগা হয়েছে আর একটা কাঠ দিতে বাকি আছে। এই সময়তে তিনি একটা ছাত্র দেখতে পেয়েছে, আমাদের উস্তাদ মুহাদ্দিস ওই কবরের মধ্যে আল্লাহ বিশাল বড় কুশাদা করে দিল। ওই কবরের মধ্যে দাঁড়িয়ে গিয়ে নামাজের জন্য তৈরি হয়ে গেছে। যুবকেরা সঙ্গে সঙ্গে কাটারাল দিয়ে, কেননা সবাই যদি দেখতে পেয়ে যায় তাহলে হামলামুল করে সবাই প্রেমেতে ছুটে আসবে, মহাব্বত দেখা দেখি বিয়াদবি হয়ে যেতে পারে। তাই এমন করে পর্দার আড়ালের কাছে পীর আম্মার কাছে, উস্তাদ ও পীর, পীর আম্মা উস্তাদের স্ত্রীও আম্মা হয়, এইরা উস্তাদ আম্মার কাছে জিজ্ঞাসা করতে লেগেছে, মা আমাদের উস্তাদ কি এমন কাজ করেছে রে যার জন্য কবরেও তিনি নামাজ পড়তেছে? ওই সময় চোখের পানি ফেলে এই মহিলা বলতে লেগেছে, ছাত্র রে, তোমাদের পীর সদা নামাজের মধ্যে দোয়া চাইতো, আল্লাহ তোমার নামাজ আমাকে বড় ভালো লাগে, তাই কাউকে যদি কবরে নামাজটা পড়ার সুযোগ দিয়ে থাকো, আল্লাহ তাদের মধ্যে আমার নামটা লিখে দিও, আমাকেও কবরে নামাজ পড়তে দিও।
সম্পর্ক জোড়ো নামাজের সাথে দেখবে কত মজা। সম্পর্ক নেই তো নামাজের মজা বুঝতে পারছো না। মনে দুঃখ কষ্ট, সংসারে অশান্তি হয়েছে, জ্বালা যন্ত্রণা, অন্তর ভালো নেই, উজুটা করে খোদাকে দুটো সেজদা দে না, মনের দুঃখটা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাটা কপালে শুনবে, শুনছে না, শুনবে না। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাককে যারা মহব্বত করেছেন তাদের থেকে শিক্ষা নেন। কারণ আমার আল্লাহ বলেছে, বান্দা তোরা আমাকে রুকু দে, তোরা আমাকে সিজদা দে। বান্দা তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ পাক তোদেরকে আমার দিদার দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, পৃথিবীর জমিনে যারা আল্লাহকে মহব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজকে এত মহব্বত করেছিলেন, এত প্রিয় করেছিলেন। আল্লাহ নবী পর্যন্ত সাহাবী হযরত আলী এমন করে যখন ঘরে ফিরে আসছে, মুসাফির হালতে ছিলেন, হুজুর আমার আসতে একটু দেরি হয়েছে। আল্লাহ নবী মদিনা নববীতে নামাজটা আদায় হয়ে গেছে, জামাতটা হয়ে গেছে, আলী সময় এসে হাজির হয়েছে। আল্লাহ নবী আলীকে ডাক দিলে, জিয়া রাসূলুল্লাহ দিকে আসো। নবী পাককে সালাম দিলে, আল্লাহ নবীকে বসতে বললে, আল্লাহ নবী আলীকে বসতে বললে। হযরত আলী বসে গেল। আল্লাহ নবী আলীর কোলে মাথা দিয়ে একটু খাই নবী আমার চোখটাকে বন্ধ করলে। এদিকে আলীর আসরের নামাজ পড়া হয়নি। তিনি বাইরে ছিলেন, সফরে ছিলেন, ঘরে ফিরছেন, জামাত হয়ে গেছে, ঢুকছে। আল্লাহ নবী ডাক দিলেন, বসালেন, কোনো কথা নেই, তার কোলে একটু মাথা দিলেন, নবী চোখটা মুছলেন। এটা আলীর পরীক্ষা ছিল। কথা বুঝতে হযরত আলী নবী পাকের মুখের দিকে একবার তাকান, আর একবার সূর্যের দিকে তাকান। সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আল্লাহ নবীর মুখে দিয়ে একবার তাকান, আর একবার সূর্যের দিকে তাকান। আলী চিন্তা করতে লেগেছে, কি করব আমি? এদিকে তো সূর্য ডুবে যাচ্ছে, নামাজ আমার কাজা হয়ে যাবে। আমি আলী যেদিন থেকে শুনেছি আল্লাহ নামাজ পড়লে খুশি হয়, সেই দিন থেকে আমি আলী কোনদিন নামাজ কাজা করি না। পড়ি না নয়, নামাজ কাজাই করে না। আর আমরা তো পড়ছি না। আল্লাহ নবী সাহাবী চিন্তা করতে লেগেছে, কি করা যাবে? আর দয়ার নবী একটুখানি মাথাটা করে রেখে চোখটা মুছেছে। আল্লাহ নবীকে ডাকবো, না জানি আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়। এ আলী রে, আমার বন্ধু একটুখানি চোখ মুছিয়ে শুয়ে আছে, কেন তুমি তুললে? দুটোর বীজখানে পড়ে গেছে। একদিকে চিন্তা করছে কি করি, একদিকে নামাজ, একদিকে রাসূল, একদিকে নামাজ, একদিকে রাসূল। এইরকম চিন্তা করতে করতে কোন ফয়সালা আলী আসতে পারছে না। কি দিকে যায়, কোন দিকে যায়, কি করা যায়, কি করা যায়, ফয়সালা আসতে পারছে না। এদিকে সূর্য আস্তে আস্তে নামতে 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 আলী যে তাকিয়েছে, দেখছে পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে। এই যে আলীর নামাজ কাজা হয়ে গেল। আলী অন্তরটা কেঁদে উঠল, আরে আল্লাহ খুশি হবে নামাজটা পড়লে। ওই নামাজটা আমার কাজা হয়ে গেল। চোখের পানি কে আর রাখতে পারলো না।
আলীর চোখে পানি গড়িয়ে গিয়ে আল্লাহ নবী নূরের গালে এক টোপা পড়ে গেল। আল্লাহ নবী চোখটা খুললে, আলী রে কেন কাঁদো? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আমি ইচ্ছা করে আপনার ঘুমটাকে ভাঙাই না, কারণ আমার ভয় হয় আপনাকে ডাক দিলে ঘুমটা ভাঙিয়ে দিলে আল্লাহ যদি নারাজ হয়ে যায়। হুজুর আমি আপনার ঘুমটা ইচ্ছা করে ভাঙাই না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু চোখের পানি তো বাদ দেওয়া যায় না, এটা তো রুকা যায় না, বেরিয়ে গেছে। আলী রে কেন বেরিয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নামাজকে মুহাব্বত করি, আমি নামাজকে প্যার করি, ওই নামাজ আমার কাজা হয়ে গেছে। আলী রে তুমি কি নামাজ পড়নি আসরে? জি না ইয়া রাসূলুল্লাহ, পড়া হয়নি, আমি তো সফরে ছিলাম। আপনি আমাকে ডাকলেন, বসতে বললে, কোলে মাথাটা দিলেন, শুয়ে পড়লে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার নামাজ পড়া হয়নি। আল্লাহ নবী বলছে, আলী রে তুমি আমাকে ডাকতে পারতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার অন্তরের মধ্যে অনেক প্রশ্ন করেছি, আপনাকে তুলে দেবো নামাজ পড়বো না নামাজ কাজা করবো, আপনাকে শুইয়ে রাখবো, এই প্রশ্ন হতে 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 আমি আলী ফাইসাল্লাতে আসতে পারি না। সূর্যটা আমার ডুবে গেছে, হুজুর আমার চোখে পানি বেরিয়ে গেছে। আলী রে এখন তুমি কি বলছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা ফাইসাল্লাতে এসেছি। কি ফাইসাল্লা এসে গেলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে তুলে দিতাম, কারণ আপনাকে তুলে দিলে যদি আল্লাহ নারাজ হয়, এই জন্য তুললাম না, এই জন্য আরো তুললাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজের কাজ আছে, আর দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর প্রেমের কাজানা। কি বললো? নামাজের কাজা আছে, কিন্তু আমার নবীর প্রেমের কাজা নাই। আল্লাহ নবী বলল, আলী তুমি কামিয়াব। এটা আলীর পরীক্ষা ছিল গো ভাই। এই যে আলীর চোখ দিয়ে পানিও বেরোলো নামাজের জন্য, আমার রাসূল খুশি হলো, যাক আমি যে নামাজ প্রচারের জন্য যে তালিম দিয়েছি, আমি সাকসেসফুল হতে পেরেছি, যে আমি চলে যাওয়ার পরও আমার উম্মতদের মধ্যে একদল থাকবে যারা কখনো নামাজকে অগ্রাহ্য করবে না। আমার কাজ কমপ্লিট হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলী তুমি কি নামাজ পড়বে? হুজুর সূর্য তো ডুবে গেছে। হে আলী তোমাকে ওয়াক্তের নামাজ পড়াবো, পড়বে? হুজুর পড়বো, রেডি আছো? হ্যাঁ হুজুর উজু হালে আছি। কেন আপনি বলেছেন উজু হালে থাকতে, কেন উজু হালে ইন্তেকাল করলে শহীদ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো শহীদের অনেক তফকা আছে ভাই, অনেক ভাগ আছে। আল্লাহ নবী ইশারা করলেন, সূর্য উঠে গেল, আমার আল্লাহ তুলে দিলেন। কে তুললো? আল্লাহ তুলেছেন, কিন্তু রাসূলের ইশারাটা আল্লাহ কবুল করেছে, কেন ওই ইশারা আমার তোমার ইশারা এক নয়। হযরত আলী নামাজ পড়লেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি এখানে একটা কথা বুঝাচ্ছি, যে ঈশার নামাজটা আজকে হলো, কত লোক মাশাআল্লাহ বারাকাল্লাহ, সব তো মুসলমান নাকি? কেন এগুলো করো? কি জানি কেন আজ কত কষ্ট হচ্ছে, বুকে লাগছে আমার খুব। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, সেই আল্লাহকে মুহাব্বত করো, সেই আল্লাহকে প্যার করো, যিনি কতটা দয়ালু, যিনি বলেছেন বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আর আমি আল্লাহ তোদের গুনাহকে মাফ করতে ভালোবাসি। এই যুবকেরা, বারা তরুণেরা, আমার আল্লাহ কতটা প্যার করে গো, আমার আল্লাহ কতটা মহব্বত করে গো, আমার আল্লাহ কতটা ভালোবাসে গো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দরবারেতে একদিন একটা মেহমান এসেছে। ইব্রাহিম নবী তাকে সাথে নিয়ে খেতে বসেছে। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খেতেন না। ওই সময় ইব্রাহিম নবী খেতে বসেছে। ইব্রাহিম নবী যখন খাওয়াটা শুরু করেছে, আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করেছে।
এ যুবকেরা, আপনারা, তরুণেরা, আমি তুমি যখন খাবো আল্লাহ নাম নিয়ে খাবে, ঠিক না বেটি? কি গো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা দরকার তো নাকি? যে আল্লাহ খাওয়াচ্ছে তাকে নাম নিতে ভুলে গেলে হবে? তাই খাওয়া নাম নিতে হবে। আল্লাহ তুমি খাওয়াচ্ছ, তুমি বড়ই দয়ামান, তুমি বড়ই মেহেরবান। তো ওই লোকটা যে ইব্রাহিম নবীর সাথে আছে, ও খাওয়া শুরু করেছে কিন্তু আল্লাহর নাম লাইনে। ইব্রাহিম নবী বলছে, আরে যে তোমায় খাওয়াচ্ছে তার নাম লাও। তখন ইব্রাহিম নবী বলছে, আল্লাহকে ডাকো, আল্লাহর কথা বলো যিনি তোমায় খাওয়াচ্ছে। তখন সেই লোকটা বলছে যে আমি তো আল্লাহকে চিনি না, আল্লাহকে মানিও না। ইব্রাহিম নবীদের খাবার টেনে দিয়েছে। আমার আল্লাহ কত দয়ালু দেখেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তা পাঠিয়ে দিলেন। ফারিস্তা তৈরি করে দুনিয়া জমিনে যা, আমার ইব্রাহিম খলিলের কাছে চলে যা। ওই লোকটা একদিন ইব্রাহিমের সামনে হয়েছে, ও আল্লাহকে ডাকে নে। ইব্রাহিম না করে খাবারের থালটা কিনে নিয়েছে। আর আমি আল্লাহ, আমাকে 70 বছর ধরে ওর বয়স, 70 বছর ধরে আমাকে ডাকে নে। অথচ 70 বছর ধরে টাইমে 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 যখনই খিদা লেগেছে, আমি আল্লাহ ওই বান্দাটার খাবার পাঠিয়ে দিয়েছি। আমার ইব্রাহিমকে যে জানিয়ে দে, আমার ওই বান্দাটাকে খাবারটা দিতে বল। এ যুবকেরা, আপনারা, তরুণেরা, সেই আল্লাহকে মহব্বত করো, সেই আল্লাহকে পিয়ার করো যিনি তোমাকে আমাকে কতটা মহব্বত করে গো। যে 70 বছর ধরে আল্লাহকে ডাকে না, তাকে আল্লাহ তো মহব্বত করে যে তাকে খাওয়াচ্ছে টাইমে টাইমে। এ যুবকেরা, আপনারা, তোমার আমার গাড়ি বাড়ি টাকা পয়সা খাওয়া হচ্ছে বলে মনে করো না, জানো আমার আল্লাহ তোমাকে মহব্বত করে নিয়েছে। এই যুবকেরা, আপনারা, তরুণেরা, তুমি যদি আল্লাহকে মহব্বত করতে পারো তবেই তুমি মনে করবে হ্যাঁ আল্লাহ আমাকেও মহব্বত করছে। যুবকেরা, যারা দুনিয়া জমিনে আল্লাহকে মহব্বত করেছে তাদের থেকে শিক্ষা নাও গো। তারা রাত দিন জেগে 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 ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পড়ো, নফল নামাজ তারা পড়েছে গো। এই নফল নামাজ পড়ার জন্য তারা আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছে গো। যুবকেরা, আপনারা, হযরত গৌসুল আযম পীরানি পীর দস্তগীর হুজুর আমার দিন রাত জেগে 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 আল্লাহ পাকের ইবাদত বندگی করেছে গো। খাজা গরিবে নওয়াজ রাত দিন জেগে 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 আল্লাহ পাকের ইবাদত বندگی করেছে গো। আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহকে রুকু দিয়েছে, আমার আল্লাহ পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে। চার ইমামরা আমার আল্লাহকে মহব্বত করেছে, ভালোবেসেছে, প্যার করেছে। ইনাদের মধ্যে থেকে একজন ইমাম, যিনি ইমামে আযম নুমান বিন সাবিত আবু হানিফা, তিনি আমার আল্লাহকে এত মহব্বত করেছে, আমার আল্লাহকে এত প্রিয় করেছে, যিনি আমার রাত জেগে আল্লাহর ইবাদত করেছে এবং আমার আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফকে রাত দিনে খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বললে কেন? তোমরা কোন দিকে? লজ্জা লাগে না তোমাদের সুবহানাল্লাহ বলতে? কালকে কোনো মৌলী সাহেব এসে বলবে এটা মিথ্যা কথা, সেখানেও রয়েছো আর আজকে এখানেও আছো। হ্যাঁ, এই মুনাফিকির জন্যই তো মার খেচ্ছ, এই মুনাফিকির জন্যই আল্লাহ মারছে। কাফেরকে আল্লাহ পরকালে মারবে, আর মুনাফিককে দুনিয়াতেও মারবে, আখিরাতেও মারবে। কাল কোন মৌলী সাহেব এসে বেপর্দা নারীর সন্তান জাকাত ফিতরা খেয়ে পড়াশোনা করেছে, পড়ার জীবনে হাজার নারীকে নিয়ে আনন্দ ফুর্তি বদমাইশি শয়তানি করে বেরিয়েছে, আজকে সে মৌলী সাহেব হয়ে এসে কালকে ওয়াজ করতে বলবে যে ইমামে আজম এই কথাটা মিথ্যা, তখনও তাতে রয়েছো। আর আজ আমি বললাম পড়েছে সুবহানাল্লাহ, অমনি বলছো। তোমরা কোন দিকে আছো? যদি আমি ভুল বলে তাই আমাকে নাও, আর যদি বলো যে না ঠিক বলেছো, তাহলে কেউ বিরোধী বললে তাকে নামাও স্টেজ থেকে।
কথা বুঝছেন না, বোঝেন না? বিহায়া নির্লজ্জা 10 ঘন্টা টাইম দেখাচ্ছ। যত দিন যাচ্ছে রসুল বললেন কি বছর গুলো মাস হবে, মাস গুলো সপ্তাহ হবে, সপ্তাহ গুলো দিন হবে, দিন গুলো ঘন্টা হবে। একটা দিন পার হয়ে যাবে তোমার ঘন্টা হিসাবে, একটা তোমার সপ্তাহ পার হয়ে যাবে একটা দিনের মতো। হচ্ছে না, হয়নি? যত দিন যাচ্ছে হু করে রাত, হু করে দিন চলে যাচ্ছে। আর আগেকার পিরিয়ডেতে দিন রাত যেতে থাকতো না, আমার আল্লাহ সময়কে দাঁড় করিয়ে দিত। এই সময় দাঁড়িয়ে না, আমার মহবুব বান্দা তার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি এক রেখাত দূরের কথা এক রেখাতে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে খতম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? এই তো কিতাব রয়েছে, এই তো কিতাব রয়েছে, দাও কিতাব দাও। এলে ধরাবে মুফতি সাহেবকে, মৌলানা সাহেব ফতোয়া দিচ্ছে মিথ্যা মিথ্যা। আবার মেজো হুজুর আব্বা হুজুর হচ্ছে বিয়াদব কুতে গেলে গাধা। এখানে লিখছে, কোথায় গেল? रमजान के महीने में दारान भाई दाग दिया ना, हाँ ये कि रमजान की महीने में कुरान मजीद ख़त्म फरमाते हैं, बल्कि अक्सर एक रात में है এবং अक्सर মানে বেশিরভাগের মধ্যে থেকে একটা রায়াতের মধ্যে আছে পুরা কালামুল্লাহ শরীফ খতম করতে থে। পুরো কোরআন শরীফ এমনও রায়াতে আছে যিনি কেরাতের মধ্যে দাঁড়িয়ে এক রেকাতের মধ্যে দুই নামাজের মধ্যে তিনি পুরো কোরআনকে খতম করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? দেখো কিতাব রয়েছে সামনে, নিয়ে এসে দেখো। কার কাছে আছে কিতাবটা? এখানে কার কাছে আছে? আর আজকে এখানে সব সুবহানাল্লাহ বলছি। নীতি ঠিক করো, নাই মার খেতে হবে। মুনাফিকি করুনি, বিয়াদব বেহুদা আমার ইমামদের বিরোধী সব ওহাবি আহলে হাদিসদের সঙ্গে হাত মিলাচ্ছে। আর যখনই ফুরফুরার বাগানে আসে ফুরফুরারও গুণ গায়, ফুরফুরারও অজ করে। দাদা হুজুর, বড় হুজুর, ন হুজুর সব নানা হয়, দাদু হয়, গোষ্ঠীর ঠ্যাং হয়, সব দরদ খাবার জন্য, না হয়তো মেরে লাথি মেরে বার করে দেবে, খাবার জন্য তো ঘরে সামনে রাখে। আর ভেতরে ভেতরে আস্তে আস্তে সব বিদেশি ওহাবি খ্রিস্টান ইহুদিদের দালালি করছে। আর ওরাও সব টোপ পদে আছে, একটা দুটো মৌলী সাহেবকে পয়সা দিয়ে কিনে লিবার চেষ্টা করছে। যেই পয়সায় পেচ্ছ অমনি নিজের ক্যারেক্টার ঠিক নেই, চরিত্র ঠিক নেই। তুই রাতের কি করে বুঝবি? 12 জায়গায় তোকে সময় দিতে হয়, তুই রাত কি করে বুঝবি? আল্লাহর ওলিরা তারা আমার আল্লাহর জন্য শুধু রাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দিনটা ছিল আল্লাহর জন্য, রাতটা ছিল আল্লাহর জন্য। সংসার, ধর্ম, স্ত্রী সবই করেছে। কথা বুঝছেন? তার মধ্যে থেকেও আমার আল্লাহকে খুশি করার জন্য রাতকে রাত তারা জেগে জেগে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পুরো কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। हमारा इमाम आज़म अबू हनीफा के নোমান বিন সাবিত কেল্লা পাক এত বড় দরজা দিয়েছিলেন গো। ইমাম আযম সাফি হুজুর বলেছে, এ যুবকের আব্বারা, তোমার আমার জন্য 4 ইমামরা হলো ইমাম আযম। 4 ইমামই তোমার আমার কাছে ইমাম আযম। ইমামে শাফি ইমামে আজম, ইমামে হাম্বল ইমামে আজম, ইমামে মালিক ইমামে আজম, আর ইমামে আজম নোমান বিন সাবিত, এই 3 ইমামের কাছে ইমামে আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলে? আল্লাহ তেনাকে কতটা তাকওয়া পরহেজগার দিয়েছিলেন, কতটা খোদা ভীরু তিনি ছিলেন গো। এই যুবকের আব্বারা, তরুণেরা, আজকে সেই ইমামে আজমের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইমামে আযম আল্লাহকে কতটা মহব্বত করেছিলেন, আমার আল্লাহকে কতটা ভয় করেছিলেন।
বলছিলে ইমামে আজম এর দরবারেতে একদিন একটা মানুষ কাপড়কে কিনে নিয়ে গেল, ঘরে যাওয়ার পরে ওই কাপড়টাকে আবার রিটার্ন করতে এসেছে। হুজুর এই কাপড়টা আমার বাড়িওয়ালির পছন্দ হয়নি। ইমামে আজম কাপড়টাকে নিয়ে চোখে পানি ফেলে কাঁদতে লেগেছে। এ বাবা ছেলে, ইমামে আজম যখন কাঁদে ওই ছেলেটা যখন বলতে লেগেছে হুজুর বিয়াদবি নেবেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে কাপড়টা দিয়ে দিয়ে আমি আমার স্ত্রীকে জোর করে দিয়ে দেবো। আল্লাহর ওলি ইমামে আজম নোমান বিন সাবিত বলতে লেগেছে বাবারা শুনে রেখে দাও, যে রেখে দাও, আজ তার জন্য আমি কাঁদি না গো, আজ তোমার শাড়িটা তোমার বাড়িওয়ালির পছন্দ নয়, তুমি ফেরত দিতে এসেছো। আমার মনে পড়ে গেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমি নোমান বিন সাবিতকে বলে এই নোমান রে তোর আমলে খাতাটা আমার পছন্দ নয়, ভালো একটা খাতা দেখা, সেই দিনে আমি কোথায় গিয়ে চেঞ্জ করে আনবো, এই চিন্তাতে আল্লাহর ভয়ে আমি কাঁদতে লেগেছি। কথা বুঝছেন? কতটা খোদাকে ভয় করতেন, কতটা মানতেন। কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছর। কি করে হবে? কি করে? দিন তো 12 ঘন্টা 10 ঘন্টা কেটে যাচ্ছে, কি করে 50,000 বছর হবে? আমার আল্লাহর কুদরতি ক্ষমতাই হবে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক সময়কে দাঁড় করিয়ে দেয়, সময়কে থামিয়ে দেয়, থেমে যাও, আমার মাহবুব বান্দার এখনো যুগ ভরে নেই আমাকে সেজদা করা, ওকে সেজদা করতে দে, থেমে যা তুই। আরে পৃথিবী চলছে ওলি আল্লাহদের ওসিলায়, পৃথিবীতে আমরা খাচ্ছি ওলি আল্লাহদের ওসিলায়, পৃথিবীতে পানি হচ্ছে ওলি আল্লাহ গস কুতুবদের ওসিলায়। হাদিস পড়ো, আমার দাদা হুজুরের মুরিদরা খারাপ নেবেন না ভাই, আপনারা মাঝে মাঝে আমার চিন্তা করি যে তোমরা কি ধরনের মানুষ, তোমাদের কোন এস্টাবলিশ নেই, নীতি নেই, কাউকে একটু কিছু দেখলে অমিলিয়ায় অমিলিয়ায়। কথা বুঝছো? একটুখানি নীতির উপর থাকো, চলার চেষ্টা করো, বোঝায় ভালো করে চলার। সুন্দর দেখুনি, সুন্দর দেখুনি, অন্তর দেখো, অন্তর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানে না কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিবি কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিবি কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা কি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ভাইয়েরা আমার, আব্বারা বোঝার চেষ্টা করেন, বাড়িতে ঢুকতে গেলে বাড়িওয়ালার একটু গুণগান গাইতে হয়, ঠিক না ঠিক? তবে তো সে ঢুকতে দেবে, বসতে দেবে, তারপরে আস্তে আস্তে ষড়যন্ত্র নাই চালাবো। তো ফুরফুরার মুরিদদের কাছে জলসা করতে গেলে প্রথম দাদা হুজুর একটু গুণগান গাইতে হয়,
তারপরে কিন্তু আসল রূপটা আস্তে আস্তে বেরোবে। আমি আব্বাস সিদ্দিকীকে কেউ যদি কোনোদিন কিছু বলে, আমি তার বিষয়ে কিছু বলি না, বলুক যাই পাগলে কিনা বলে, ছাগলে কিনা খাই, সব পাগল মনে করি আমি। ফজকে কোথায় গেলে আমার সামনে এসে বল না, মারবো বুকে লাতি চাষিস দুমড়ে দেবো। কথা বুঝে আসছি, তোর কতটা দিলে মাছে দেখে দেবো। আমি এসব মাইন্ড করিনি। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, যাদের ওসিলায় আমরা জান্নাত যাবো, হারে যারা আমার আল্লাহকে কত রাজি করেছে, কত খুশি করেছে, যাদের জীবনী পড়লে অবাক লাগে যে এরা কিরকম মানুষ, কি করে করতো। হ্যাঁ, আজকে তাদের বিষয়ে কেউ বলে চলে যাবে আর আমি তাদেরকে ভালোবাসি বলি চুপ করে বসে থাকবে আর শুনবে হা করে। কিয়ামত দিন সব জবাব দিতে হবে, এটা মনে রেখে দিও, সব জবাব দিতে হবে। এই তোমার প্রতিবাদের ক্ষমতা না থাকে, যাও কেন, যাও কেন, এই আমার ভাইয়ের আব্বারা যাও কেন, আমার মায়েরা বোনেরা সাবধান করে দিচ্ছি, খবরদার যাবে না। যেখানে তোমার দাদা পীরের সিলসিলার আওলাদরা থাকবে সেখানে যাবে, অন্য কোনো জায়গায় যেতে যাবে না। আওলাদদের কাছে বসবে, আওলাদদের কথা শুনবে, আওলাদদের সাথে থাকবে, চলে যাবে। কথা বুঝে আসছে? এদিক ওদিক করতে যাওনি। আমি তো আমার ভাইদের ঘরে বুঝাই যে ভাই বলে যখন ভালোবাসিস তাহলে ভাইয়ের সাথে থাক, এদিক ওদিক কেন, তো অনেক কটা লাগবে নাকি? নীতি কটা হয়, একটা না দুটো? নীতি একটা করো, একটা কাতার ঠিক করো, একটা প্ল্যাটফর্ম ঠিক করো। এদিক ওদিক করলে ঠকে মরবে, লাস্ট এখানেও লাতি খাবে, ওখানেও লাতি খাবে। যখন দুজনই বুঝতে পেরে যাবে এ তো দুদিকেই নয়, ওদিকেও মারবে এদিকেও মারবে, বীজখানে পরে মার খাবে। যে কোনো একটা জায়গায় থাকো। আল্লাহর ইমামে আসুন